আলাস্কায় হয়ে গেল বহুল আলোচিত ট্রাম্প পুতিন বৈঠক। জয়েন্ট বেস এলমেনডর্ফ রিচার্ডসনে অনুষ্ঠিত এই সম্মেলনের রেড কার্পেটের পাশে সারিবদ্ধ দাঁড়িয়েছিল 4টি F-22 র্যাপটর যুদ্ধবিমান, যে ধরনের বিমান আলাস্কার আকাশসীমায় রাশিয়ান বিমান আটকাতে নিয়মিত ব্যবহৃত হয়। গত কয়েক বছরে এই বেস থেকেই একাধিকবার F-22 যুদ্ধবিমান উড়ে গিয়ে আলাস্কার এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করা রুশ বোমারু ও যুদ্ধবিমানকে আটকেছে। যদিও এটি আন্তর্জাতিক আকাশসীমা, কিন্তু নরাডের সংজ্ঞা অনুযায়ী এটি জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা বাফার। বৈঠকের শুরুতে সাংবাদিকরা ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রশ্ন ছুড়ে দিলে পুতিন খানিকটা বিভ্রান্ত ভঙ্গি প্রকাশ করেন। তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কি যুদ্ধবিরতিতে রাজি হবেন, বেসামরিক নাগরিক হত্যার প্রতিশ্রুতি বন্ধ করবেন কিনা এবং কেন ট্রাম্প এখন তার কথায় ভরসা করবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ বৈঠকের প্রধান লক্ষ্য হিসেবে রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি চেয়েছেন। তিনি বলেছেন কেবল যুদ্ধবিরতিই অর্থবহ শান্তি আলোচনার ভিত্তি হতে পারে। বুধবার ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের ফোন আলাপের পর কিয়েভ আশা করছে এই সম্মেলন 3 পক্ষের ভবিষ্যৎ বৈঠকের পথ খুলে দেবে। বৈঠক শুরুর আগে ট্রাম্প ও পুতিনকে আলাস্কা 2025 পার্সুইং পিস ব্যাকড্রপের সামনে যৌথভাবে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেছে। তবে কোনো পক্ষই উদ্বোধনী মন্তব্য করেননি। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে আলোচনায় ইউক্রেন ও অর্থনীতি ছাড়াও বৈশ্বিক কৌশলগত নিরাপত্তা ইস্যু আসতে পারে। ট্রাম্প বলেছেন আলোচনায় বড় অগ্রগতি না হলে তিনি বৈঠক থেকে উঠে যাবেন। ইউরোপীয় কর্মকর্তারা স্বস্তি প্রকাশ করে বলেছেন নেতারা একান্তে নয়, উপদেষ্টাদের উপস্থিতিতে আলোচনা করছেন, যা নিশ্চিতভাবেই আশ্বস্তকর পদক্ষেপ। তবে ইউক্রেনের অভিযোগ বৈঠকের দিনেও রাশিয়া তাদের শহরগুলোতে একাধিক হামলা চালিয়েছে। বিশ্লেষকদের মতে এ বৈঠক শান্তির পথে একটি সুযোগ হতে পারলেও তাৎক্ষণিক বড় সাফল্যের সম্ভাবনা ক্ষীণ। রাশিয়া এখনও যুদ্ধ থামানোর ইঙ্গিত দিচ্ছে না, বরং আঞ্চলিক চাপ ধরে রাখতে চাইছে। শেষমেশ আলাস্কার এ সম্মেলন থেকে যুদ্ধবিরতির সুনির্দিষ্ট রোডম্যাপ না এলেও এটি কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনের একটি বড় রাজনৈতিক মঞ্চে পরিণত হয়েছে। শান্তি নাকি সংঘাত তা নির্ভর করবে এই বৈঠকের ফলাফলের উপর।